হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য যে আমার বাংলা প্রবন্ধ রয়েছে, সেই আমার বাংলা প্রবন্ধের যে কলের কলকাতা টপিক রয়েছে, সেই কলের কলকাতা থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের যেহেতু ইতিমধ্যেই প্রতিটি স্কুলেই টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের এবি টেস্ট পেপার ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। সে কথা মাথায় রেখে আমি বিভিন্ন স্কুলের, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন স্কুলের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার ঘেটে ঘেটে অনেক পরিশ্রম করে তোমাদের মাত্র একটি প্রশ্ন আমি শেয়ার করছি আজ। এই প্রশ্নটি এবিটে টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় তোমাদের এই প্রশ্নটি রয়েছে। তাই কলের কলকাতা থেকে যদি তোমরা এই প্রশ্নটি একটি প্রশ্নই ভালো করে মুখস্থ করো, তাহলে তোমরা এখান থেকে একটি প্রশ্নই অনায়াসেই ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবং তোমাদের যে ইতিমধ্যেই টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়েছে, সেই টেস্ট পরীক্ষায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে তোমাদের কলের কলকাতা থেকে এই প্রশ্নটি পরীক্ষায় ছিল। তাই এই প্রশ্নটি এবছর অর্থাৎ 2025 সালের যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তাদের জন্য কলের কলকাতা থেকে এই প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ। তাই সবার আগে তোমরা এই প্রশ্নটি ভালো করে পড়ে নাও। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে খাতায় টুকে ভালো করে এখন থেকেও পড়াশোনা শুরু করো, তবুও তোমরা অন্যের চাইতে হলো এক ধাপ এগিয়ে থাকবে। এবং আমার যে চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে শুধুমাত্র তোমরা বাংলা বিষয়ের ভিডিওই আপলোড পেয়ে থাকো তা নয়, এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, ইতিহাস রয়েছে, সেই সমস্ত বিষয়ের সাজেশন এবং কি ব্রড প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে থাকবে। যদি তোমরা দেখে না থাকো, তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, আমার বাংলা যে প্রবন্ধ রয়েছে, সেখান থেকে কলের কলকাতা থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলছি। সেই প্রশ্নটি টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন। প্রশ্নটি দেখে নাও। হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা। কলের কলকাতা ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? কলকাতার ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল? এটা 2+3 নাম্বার উচ্চ মাধ্যমিক 2017 সালে ফাইনাল পরীক্ষায় তোমাদের এটি এসেছে। অনুরূপ প্রশ্ন কি হতে পারে দেখে নাও। সারা কলকাতা ক্ষেপে উঠেছে। সারা কলকাতা কেন এবং কিভাবে ক্ষেপে উঠেছে তা আলোচনা করো। এই প্রশ্নটি বিশেষ গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে, কারণ তোমাদের টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় এই প্রশ্নটি রয়েছে। চলো উত্তরটি আমরা দেখে নিই। সুসাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা গ্রন্থের অন্তর্গত কলের কলকাতা রচনায় লেখক ক্ষেপে ওঠা কলকাতার নিখুঁত চিত্র অঙ্কন করেছেন। স্বাধীনতাহীনতায় বেঁচে থাকা মানুষ স্বাধীনতার সংকল্পে ইংরেজ শক্তিকে ভারত থেকে উৎখাত করার অভিপ্রায় দেশ জুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হয়েছিল। সেই আন্দোলনের উন্মত্ত ঢেউ শহর কলকাতার বুকেও আছড়ে পড়েছিল। লেখক দেখছিলেন, ক নাম্বার তোমরা পয়েন্ট করবে, শহরময় চাঞ্চল্য স্বরাজের সংকল্পে দৃঢ় প্রত্যয়ী মানুষের দল ঘর ছেড়ে নেমে এসেছে রাস্তায়, সেই সঙ্গে পার্কে চলছে মিটিং আর স্কুল কলেজে পিকেটিং। এই সব আন্দোলনে যোগ দেওয়ার জন্য যেন জনসমুদ্রে জোয়ার লেগেছিল। খ নম্বর পয়েন্ট, স্বদেশী ও বয়কট আন্দোলনে বিলেতি দ্রব্য বর্জনের অন্তরালে বিদেশের শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলার স্পৃহায় সারা শহরময় জ্বলছে আগুন। সেই আগুনে পড়ছে বিলেতি কাপড়। রাস্তার দুপাশের বাড়িগুলো থেকে ছুঁড়ে ফেলা হচ্ছে অসংখ্য বিলেতি কাপড়। রোয়াকের ওপর বসে বুড়োরাও স্বদেশী আন্দোলনের শরিক হয়ে তকলে ঘোরাচ্ছে। গ নম্বর, পুলিশের অত্যাচার আন্দোলনকে প্রশমিত করতে পুলিশ বিভিন্ন পার্কে লাঠি চালায়, নির্বিচারে গুলি চালায়, তবুও আন্দোলন থামে না। অকুতোভয় জনতার ঢল বলে ওঠে, করেঙ্গে ইয়ে মরেঙ্গে।
একদিকে গণ অভ্যুত্থান, অন্যদিকে ইংরেজদের অত্যাচারের জাতাকলে পিষ্ট হয়ে খেপে উঠেছিল কলকাতা। কলকাতার খেপে ওঠার ফলাফল। কলকাতার খেপে ওঠার ফলে কলকাতাবাসীর দৈনন্দিন জীবনযাত্রার গতিপথ পরিবর্তনের পাশাপাশি লেখকের জীবনও নানাভাবে প্রভাবিত হয়েছিল। যথা, পরে পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আনন্দ প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। এবারে ক নাম্বার তোমরা পয়েন্ট করে লিখবে, স্বাধীনতা সংগ্রামের জোয়ারে উত্তাল কলকাতার জনজীবনে বিভেদ লোপ পায়। ঘটি বাঙালের দ্বন্দ্ব ভুলে সকলে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। খ নাম্বার, সকলের মধ্যে বিদেশি দ্রব্য বয়কট এবং স্বদেশি দ্রব্য গ্রহণের প্রবণতা দেখা যায়। সুদেশি আনার দিকে সবাই মাথায় খদ্দরের টুপি পরা শুরু করেছিল। গ নাম্বার, শহর জুড়ে শুরু হয়েছিল নানা বেআইনি বুলেটিন বিলি। ঘ নাম্বার, কিশোর লেখক পুলিশের তাড়া খেতে খেতে ধীরে ধীরে কলকাতার সমস্ত অলিগলি চিনে ফেলেছিলেন। এই যে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন কলকাতা থেকে তোমাদের আমি শেয়ার করলাম, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই তোমরা এখন থেকে প্রশ্নটি পড়ো, দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি কলকাতা থেকে পরীক্ষায় থাকবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো।